যেই আলেমরা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই জমিনে কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে না, বরং তারা ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলাবে, ওই আলেমরা এই দেশে দালাল আলেম হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। কয়টা এমপির পদ পাওয়ার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য যদি ইসলামী শক্তির ঐক্যের বিপক্ষে চলে যান, তাহলে আপনি দালাল হিসাবে চিহ্নিত হবেন। এদেশের সবচেয়ে বড় ইসলামী দলের বিরুদ্ধে ফাও ফাও কথা বলছে, আবল তাবল বলছে, খেলাফত খেলাফত বলে চিৎকার দিচ্ছে। আগামী নির্বাচন ইসলামের পক্ষ শক্তিকে যেন বিজয়ী তারা না হয়, এই জন্য বক্তব্য দিচ্ছে উল্টা পাল্টা। 5 বছরের জন্য আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামের পক্ষে যেতে চাই। ভোট তো কত জায়গায় দিয়েছি, একটাবার ইসলামের পক্ষে দিতে চাই। আমরা আশাবাদী, আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কিন্তু হতাশার কিছু চিহ্ন আবার দেখছি, কিছু কিছু পাগড়িওয়ালা দেখি আবার ইসলামের পক্ষে নাই, কিছু টুপিওয়ালা আবার যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ওরা সাথে জোটবদ্ধ হতে চাচ্ছে। যেই আলেমরা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই জমিনে কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে না, বরং তারা ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলাবে, ওই আলেমরা এই দেশে দালাল আলেম হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমাদের আহ্বান হবে সব ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে যান। মতের ভিন্নতা থাকতেই পারে, মাসলাকের ভিন্নতা থাকতে পারে। আপনি গোল টুপি পরেন, আমি লম্বা টুপি পরি। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি আমিন আসতে বলেন, আমি জোরে বলি। একতলাপ আছে, একতলাপ থাকবে, অসুবিধা নাই। আপনি পীরের মুরিদ, আমি পীরের মুরিদ হই না। আপনি তাবলীগ করেন, আমি তাবলীগ করি না। কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কোনো একতলাপ আমাদের মাঝে নাই। তাই স্লোগান হবে মাসলাক যার যার, ইসলাম সবার। আল্লাহ সুযোগ বারবার দেন না, কিন্তু কয়টা এমপির পদ পাওয়ার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য যদি ইসলামী শক্তির ঐক্যের বিপক্ষে চলে যান, তাহলে আপনি দালাল হিসাবে চিহ্নিত হবেন। আরো 2-1 পীর সাহেবকে আমরা দেখতে পাচ্ছি উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, ইসলামী শক্তিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারছে। এদেশের সবচেয়ে বড় ইসলামী দলের বিরুদ্ধে ফাও ফাও কথা বলছে, আবল তাবল বলছে, খেলাফত খেলাফত বলে চিৎকার দিচ্ছে। আগামী নির্বাচন ইসলামের পক্ষ শক্তিকে যেন বিজয়ী তারা না হয়, এই জন্য বক্তব্য দিচ্ছে উল্টা পাল্টা। আমি তাদের কাছে বলতে চাই, খেলাফতের পক্ষে তো আমরাও আছি, কিন্তু খেলাফতের কথা বলে ইসলামী শক্তিকে দুর্বল যদি করো, তুমি খেলাফতের পক্ষ শক্তি নাও, বরং তুমি ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত হবে। প্রিয় ভাইয়ের, আসুন না এবারে কমপক্ষে আমরা কোরআন বিজয়ের জন্য কাজ করি। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতা দানকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা বাংলার জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলেন আমিন।